বল্লার বাসা কাটবা মধু মনে করে আল খাইবা মধু পাই কেন? আমি বর্তমানে রানিং কমিশনার। বুঝবা কি মধু মধু সেরি কি মধু নাকি? এই গেম সেগমেন্টটাতে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা পিছনে অন স্ক্রিন একটা সিচুয়েশন প্রথমে বলে দিব আপনাদেরকে। এই সিচুয়েশন বলার পর তিনজনকে তিন রকমের এক্সপ্রেশনও বলে দিব, যে এক্সপ্রেশন বা টোনে থেকে সবসময় ডায়লগগুলো ডেলিভার করতে হবে এবং আপনাদের ডায়লগগুলোর বেশ কিছু অংশ অডিয়েন্স আপনাদেরকে বলে দিবে। তো শেষমেশ আমরা একটা সিন এখানে ক্রিয়েট করে ফেলবো এবং দেখে ফেলবো, যেটা একটা অনেকটা ইমপ্রম্পচু হবে এবং ইম্প্রোভাইজ হবে, বিকজ তিনজনই খুবই ট্যালেন্টেড এবং ক্রিয়েটিভ মানুষ এবং আমরা দেখতে চাই যে আসলে সিনটা কেমন দাঁড়ায়। তো আমরা প্রথমে নাটক ফাটকের সিনটা একটু পিছনে নিয়ে আসি। আচ্ছা, প্রথমত এটা হচ্ছে সিন, আমি একটু পড়ে শোনাচ্ছি। সদ্য প্রেমে ছ্যাঁকা খাওয়া জীবন এসেছে তার বন্ধু সুমন এবং মোশাররফ করিমের কাছে সান্ত্বনা নিতে। সুমন উত্তেজিত এবং তার মতে প্রেম করে বলদরা। এদিকে মোশাররফ করিমের মতে প্রেম মহান এবং প্রেম বারবার ফিরে আসে। এই নিয়ে একটা তুমুল ঝগড়া। সিচুয়েশনটা হচ্ছে সিম্পল, জীবন ভাই সে ছ্যাঁকা খাইছে এবং ছ্যাঁকা খেয়ে দুজনের কাছে আসছে, আপনাদের দুজনের কাছে সান্ত্বনার জন্য, যে ভাই ছ্যাঁকা খাইছি এরকম একটা ব্যাপার, রাইট? ডায়লগস আপনাদের মতো ইচ্ছা মতো দিতে পারেন, যতক্ষণ ইচ্ছা কন্টিনিউ করতে পারেন। সুমন ভাইয়ের মতে, আপনার দুজনেই সুমন ভাই খুবই রাগী পার্টিকুলারলি, এবং আপনার মতে প্রেম আসলে যারা করে ওরা বলদ, মানে প্রেম করা উচিত না, এর বলে কিছু নাই। আর মোশাররফ করিমের মতে না, প্রেম অনেক মহৎ একটা জিনিস, সবার জীবনে আসে, বারবার আসে, এটা করা উচিত। কিন্তু এই যে মতবিরোধ, এটা নিয়ে একটা তুমুল ঝগড়া সুমন এবং মোশাররফ করিমের মধ্যে, এবং এই ঝগড়ার মাঝখানে আছে হচ্ছে গিয়ে আমাদের জীবন ভাই, যে ছ্যাঁকা খেয়ে বসে আছে। এখন টুইস্ট যেটা, যেইভাবে ডায়লগগুলো ডেলিভার করতে হবে, মোশাররফ করিমের ডায়লগ হবে পুরোপুরি ময়মনসিংহের ভাষায়, সুমন আনোয়ার হবে একজন খ্যাপা ভিলেনের মতো, এবং শরফ আহমেদ জীবন কথায় কথায় খালি কান্না করে। এটা হচ্ছে আমাদের সিন। এবং আমরা এখন অডিয়েন্সের কাছ থেকে কিছু ডায়লগস বা ওয়ার্ডস নিয়ে নিব, যেটা আপনাদেরকে ইনক্লুড করতে হবে আপনাদের কথায়। ফর এক্সাম্পল, সুমন আনোয়ার ভাইকে দিয়ে তোমরা কি বলাতে চাও এই নাটকের মধ্যে? চক্কর। আচ্ছা, চক্কর বলাতে চাও সুমন আনোয়ার ভাই, চক্কর। আর কি বলাতে চাও? মধু মধু, যেটা আমরা দেখছি উনি ডেলিভার করছে খুবই রিসেন্টলি অ্যালেন চপন 2 তে। ওকে, তারপর আগুন আগুন। আচ্ছা, মধু মধু আগুন আগুন তো হয়ে গেল। তারপর দেশি না বিদেশি, দেশি না বিদেশি কোনো না কোনো একটা জায়গায় একটু ঢুকাতে হবে। তারপর আর কিছু? হ্যাঁ, একটা গালি। আচ্ছা, কোনো না কোনো একটা গালি রাখতে চায় সবাই। ওকে, সো দ্যাট ইজ গোইং টু বি, ভাই আপনি যেভাবে ইচ্ছা লাগিয়ে দিতে পারেন, বাট ওরা যেগুলো বললো মধু মধু, আগুন আগুন, দেশি না বিদেশি, চক্কর, এগুলো রাখতে হবে আপনার ডায়লগে। আচ্ছা, এবার জীবন ভাই যিনি কান্না থামাইতেই পারতেছে না, তার জন্য তোমরা কি কি জিনিস রাখতে চাও? ওকে, এটা 1998 সালে পাস করছি। আর কি রাখতে চাও বলো? হ্যাঁ, বুঝি, পরিস্থিতি শিকার। আচ্ছা, তারপর? হ্যাঁ, আচ্ছা, এলাকার রানিং কমিশনার। আর জীবনে লাভ লস নাই। ওকে, সো ভালো ভালো ডায়লগস গুলো চলে আসছে অলরেডি। সো আপনি শুনে ফেলছেন, আপনার যে জিনিসগুলো রাখতেই হবে আপনার ডায়লগের মধ্যে। এইবার মোশাররফ করিমের জন্য ডায়লগস কি দিতে চাও তোমরা বলো? হ্যাঁ, সিকান্দার বক্সের ডায়লগ। আচ্ছা, সিকান্দার বক্সে যে কোনো ডায়লগ দিতে হবে। তারপর দুইটা কথা মনে রাখবেন, লাগবে। আর হ্যাঁ, প্রেম আমাদের ব্লাডে। আচ্ছা, প্রেম আমাদের ব্লাডে। হ্যাঁ, আচ্ছা, তারপর আমি একটা পার্সোনাল ফেভারিট আছে আমার, ওটা আমি রাখতে চাই, সেটা হচ্ছে যে চারিদিকটা কেমন ওয়াও না, মানে এটা 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 কোনো না কোনো একটা জায়গায় চারিদিকটা কেমন ওয়াওটা থাকবে। ওকে, সো আমাদের সিচুয়েশন সেট। সদ্য প্রেমে ছ্যাঁকা খাওয়া জীবন এসেছে তার দুই বন্ধু সুমন এবং মোশাররফ করিমের কাছে। সুমন বিশ্বাস করে যারা প্রেম করে ওরা বলদ, এবং সে একজন খুবই রাগী ভিলেন, এবং এটা নিয়ে তার অনেক ঝগড়া হচ্ছে মোশাররফ করিমের সাথে, যিনি বিশ্বাস করেন যে প্রেম বারবার আসে, প্রেম একটা মহৎ জিনিস, এবং উনি ময়মনসিংহের ভাষায় কথা বলেন সবসময়। আর এদিকে কান্না থামাতে পারতেছে না আমাদের। শুরু করতে হবে আমাকে দিয়ে, শুরু করতে হবে আপনাকে দিয়ে, এবং আমরা জানি যে আপনাদের কি কি ডায়লগ অডিয়েন্স ডিমান্ড করেছে যে এই সিনেমা থাকবে। সিনটা শুরু হচ্ছে এখন ইন 3, 2, 1। ভাই মানে আমি 1998 সালে আমি 8 পাস করছি, এরপর আমি বর্তমানে রানিং কমিশনার, এরপর এই মায়া যদি আরেকজনের সাথে প্রেম করে তাহলে আমি কি করতাম ভাই? এই তুই কান্দন থামা। আর এই ময়মনসিংহ হালারপুতের কোনো কথা তুই শুনবি না। প্রেম করে মানছে হালারপুত, তুই 8 পাস করে কাম কাজে বিদেশ যা, বিদেশ গিয়ে টাকা কামা। কি সেরি পিছে তুই করো? আমি কি দাদু ভুল জায়গায় দাস করে তুই।
তোর জীবনে যেটা করছে এটা একটা দুঃখের ঘটনা। তো অবশ্যই তো করবো না। দুঃখের ঘটনা তুই ঘটাইলছস, তুই ফ্রেম করছস, একটা মহান জিনিসে তুই হাত দিছস, কিন্তু তুই না বুঝা দিছস। মেয়ে মানুষ কি সেরিয়ান কি এটা তোর বুঝানোর দরকার আছে। বুঝবা কি মধু মধু সেরি কি মধু নাকি? আচ্ছা শোনো, মধু মধু কই এই যাবা, মধু লাগাল। হ্যাঁ, ফ্রেম যে মহান এই জিনিসটা যদি না বুঝো, মধু লাগাল কোনোদিন পাইতাম না। তোমার মতো আর মধুর লাগালো পা লাগবো না। তুই ওর কথা শুনলে ওর জীবনও গেছে, তোর জীবনও যাবে। তুই হ্যাঁ। চক্করের মধ্যে পড়ে যাবি। এই মধু খাইতে যাইস না তুই ভাই, এই মধু খাইতে যাইস না। আমার কথা শুনো, হ্যাঁ, এত যদি ফাল পারো, মাথা যদি এত গরম হয়, বল্লার বাসা কাটবা মধু মনে করি আল খাইবা, মধু পাইতা না। বুঝলাম তো? শুনো, তুই যে কামটা করে আলছস এইটা হইলেও তুই সিরিয়ানটা বুঝোস নাই। সিরিয়ান যাচ্ছাই অন্যরকম। এটা কথা আছে, সিরিয়ান পয়লা হচ্ছে সিরিয়ানটা, এরা হচ্ছে পয়লা তোর ডিসি কারেন্ট। তুই আবারও হের চক্করে পড়তে যাইতাছস কিন্তু। আমি- আর সেরির কথা তুই হেরতে শুনবি না। আমি- তুই সেরি বাদ দে, তুই কানবি না। আমি সেরি বাদ কি দিয়ে করবো? সেরার পিছন ধরে আমি- হয়। আমি- এটা কোনো কথা হইলো? সেরি তো লাগতো। হ্যাঁ, সেরির লোকে ফ্রেম করতো না। ফ্রেম জিনিসটা মহান, বুঝোস না কে রে? সেরিয়ান ফয়েল হইছে এসি কারেন্ট, ফিক্কা মারি হালা দেয়। পরে হইছে ডিসি কারেন্ট, আখড়া মাখড়া ধরে, বুঝারছস? বুঝছি। তুই টাইম বুঝোস নাই। টাইম না বুঝা তুই কিন্তু একটা গেঞ্জাম লাগাইলছস, অহন এ নাইছা কান্দাকাটি করতেছস। কিন্তু তোর একটা কথা কই ভাই, জিনিসটা বারবার ফিরে আসবে, ফিরে আসবেই। ফ্রেম একবার এসেছিল নীরবে, ভুল কথা, বারবার আসবে সরবে। আর বারবার তুমি কানবা, বারবার তুমি কানবা। মমি সিং হালার পুতের কথা শুনিস না? এ আলা কি কইব, নরসুন কি মরসুন, এই যে প্রেম করছুন কি মরসুন। আরে দূর আর কথা শুনস কা, ওর নিয়ম হচ্ছে দরতক্তা মারো ফেরেক, দরতক্তা মারো ফেরেক দিয়ে ফ্রেম হয়। হ্যাঁ, আমি এখন কি করবো ফ্রেম তাহলে? আরে তুই আমার লগে থাকবি, এসি সাপ, এসি সাপ। কান দেবো কান দেবো। কান দৌড়া লাগতো না রে। ভাই, ফ্রেমের শিক্ষাটা আমি তোকে দেই। জিনিসটা হচ্ছে তোর জীবনটা শেষ হয়ে যাবো কইলাম। সেরিয়ান তুই কথা শুনিস স্যার। তোর কিন্তু কারেন্ট সম্পর্কে আজকে চেষ্টা হবে। অনেক অনেক জোরে একটা তালি চাই ফর মোশাররফ করিম।